তো আমাদের ডেথ অফ পার্টনারের প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা সলভ করব। তো এটা আমরা যে বুকটা ফলো করছি দ্যাট ইজ বাসু অ্যান্ড দত্ত গ্রেডেড প্রবলেমস অফ অ্যাকাউন্টেন্সি, যে বইটা আছে সেই বইটারই আমরা একটা প্রবলেম সলভ করব। পেজ নাম্বার 133-তে রয়েছে ইলাস্ট্রেশন 1, 133 নাম্বার পেজের ইলাস্ট্রেশন 1টা এই পার্টিকুলার ভিডিওতে আমরা সলভ করব। তো ফার্স্ট ইলাস্ট্রেশন 1 যেটা রয়েছে সেটা একবার ভালো করে পড়ে নিতে হবে। ফার্স্ট যেটা আমাকে বলছে, PQR are partners in a firm sharing profit and losses 3:2:1 on 31st March 2024. Their balance sheet was as under, দিয়ে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে দিয়েছে, রিজার্ভ ক্রেডিটার্স, অ্যাসেট সাইডে আমাদের বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, স্টক, ডেটার্স, ক্যাশ রয়েছে। দেন অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আমাদের বলছে দ্যাট ইজ আর ডায়েড অন 31st July 2024। তো আমাদের যে ব্যালেন্স শিট দিয়েছে সেটা 31st March 2024-এর। আর এই যে আর মারা যাচ্ছে কবে? আর মারা যাচ্ছে 31st July-এ। দ্যাট মিনস 1st April থেকে 31st July অবধি এই টাইম ফ্রেমের জন্য আমাকে কি করতে হবে? আর ডিসিজ পার্টনার দ্যাট ইজ আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাকে প্রিপেয়ার করতে হবে এই প্রশ্নের জন্য। ঠিক আছে? আন্ডার দ্য টার্মস অফ দ্য ডিড আর ইজ এন্টাইটেল টু, আর কি পাবে? ক্যাপিটাল ইনক্লুডিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটাল পাবে, এর সঙ্গে কি পাবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট 10% পার অ্যানাম। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে। সেকেন্ড, স্যালারি পাবে পার মান্থ ₹1000, তো পার মান্থ 1000 টাকা করে স্যালারি পাবে। শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ প্রফিট অফ লাস্ট ইয়ার, এই যে একটু আগেই বলছিলাম যে প্রফিটের শেয়ার পাবে লাস্ট ইয়ারের যে প্রফিট রয়েছে সেই বেসিসে আমাকে একটা কি করতে হবে? আর এর এই বছরে যেই টাইম ফ্রেমে তা সেই আর বেঁচে ছিল সেই টাইম ফ্রেমে তাকে আমাকে কি দিতে হবে না, তার প্রফিটের একটা ভাগ দিতে হবে। বলছে প্রফিট অফ লাস্ট ইয়ার ওয়াজ 90,000, তো লাস্ট ইয়ারের প্রফিট হচ্ছে 90,000। লাস্ট ইয়ারের প্রফিটটাকে আমাকে বেস ধরতে হবে, দ্যাট মিনস সেটাই আমার কারেন্ট ইয়ার প্রফিট ধরে। এবার যে টাইম ফ্রেমে যেই টাইম সময়টুকু আর বেঁচে ছিল সেই টাইমের প্রফিট আমাকে ক্যালকুলেট করতে হবে। আমাকে 90,000 পুরো বছরের প্রফিট বলেছে, সেটাকে আমি কনভার্ট করব আপ টু 31st July অবধি। দেন তার আর যত পোর্শনের মালিক ব্যবসার সেই পোর্শনটা তাকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে? তো ক্যালকুলেশনটা করলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো একটা করে আমি ক্যালকুলেশন করি। তো এখানে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে দ্যাট ইজ আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, দ্যাট মিনস এখানে কে মারা গেছে? আর। ওকে, তো ওখানে আমাদের ডিজিজ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে হবে আমাদের আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমাদের যেটা প্রিপেয়ার করতে হবে আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর মারা গেছে। তো সবার প্রথম আমরা যেটা করব আর এর ক্যাপিটাল ব্যালেন্সটা লিখে নেব। আর এর ক্যাপিটাল আমার ব্যালেন্স বলেছে 45,000, তাহলে বাই ব্যালেন্স বিডি আর এর ক্যাপিটাল হচ্ছে 45,000। তো তার ক্যাপিটাল ব্যালেন্স তাকে দিয়ে দিলাম। এটা ছাড়া যেটা রয়েছে দ্যাট ইজ রিজার্ভ রয়েছে। আর কি রয়েছে? রিজার্ভ। এই রিজার্ভের একটা সার্টেন পোর্শন, দ্যাট মিনস যে পোর্শনের মালিক আর দ্যাট সেটা হচ্ছে 1/6। তো এখানে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3:2:1, তো আর এর পোর্শন হচ্ছে 1, দ্যাট মিনস 1/6। তো যা রিজার্ভ রয়েছে তার 1/6 পোর্শন কিন্তু আর পেয়ে যাবে। তাহলে এখানে দিয়ে দিই তার পোর্শনটা বাই রিজার্ভ। তাহলে রিজার্ভ আমাদের রয়েছে 30,000, তার আমরা কি করব? 1/6 করে দেবো। ঠিক আছে? 30,000-এর 1/6 করলে হয় 5,000 টাকা। তো রিজার্ভ থেকে সে পেয়ে গেল 5,000 টাকা। নেক্সট, এটা ছাড়া আর কি পাবে? না, এটার ছাড়া আর পাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে 45,000 তার ক্যাপিটাল। এটার ওপর আমাকে বলেছিল 10% পার অ্যানামে পাবে। এবার আমাকে দেখতে হবে কত মান্থসের জন্য পাবে। তো এখানে আমাদের যে ব্যালেন্স শিটের ডেট হচ্ছে 31st March, তার মানে হচ্ছে বছরটা শুরু হচ্ছে 1st April 2024 থেকে। আর মারা যাচ্ছে কবে? না 31st July 2024, দ্যাট মিনস এপ্রিল, মে, জুন, জুলাই। তো আর ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হওয়ার ঠিক 4 মাসের মাথায় মারা যাচ্ছে। ঠিক আছে? তাহলে আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবো ওই 4 মাসের জন্য। কোন কোন 4 মাস? না এপ্রিল, মে, জুন, জুলাই।
তো 4 মাসের জন্য সে কী পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে কত টাকার ওপর, তার যে ইনিশিয়াল ক্যাপিটাল দ্যাট ইজ 45,000 তার ওপর 10% করবে, দেন 4/12 করে দেবে। ঠিক আছে, এটা করলে আসছে আমাদের 45,000 ইন্টু 10% ইন্টু 4/12, এটা করলে আসছে আমাদের 1,500 টাকা। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে আমাদের 1,500 টাকা। ঠিক আছে, আমি ক্যালকুলেটর ইউজ করছি, বাট তোমরা কিন্তু এক্সাম হলে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে থেকেই কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তো নেক্সট এটা ছাড়া আর একটু ভালো করে ক্যালকুলেশনগুলো নিজেদের শিখতে হবে, তাহলে কিন্তু এক্সাম হলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। এটা ছাড়া আর কি পাবে, স্যালারি পাবে, তাহলে লিখি বাই স্যালারি। তো স্যালারি কত টাকা করে পাবে না 1,000 টাকা করে, কত মান্থের জন্য পাবে না 4 মান্থের জন্য। তো 1000 ইন্টু 4 করলে 4,000 টাকা টোটাল স্যালারি সে পাবে। এটা ছাড়া আর কি পাবে না প্রফিটের একটা পোর্শন পাবে, লিখবো বাই পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। কি লিখবো, বাই পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। এই যে প্রফিটটা আমাকে বলেছে, এই প্রফিটটা বলছে লাস্ট ইয়ারের প্রফিটের বেসিসে পাবে। তো লাস্ট ইয়ারে যে প্রফিট হচ্ছে সেটা হচ্ছে 90,000। ঠিক আছে, তো লাস্ট ইয়ারের যে প্রফিট মানে লাস্ট ইয়ারের পুরো বছরের প্রফিট হচ্ছে 90,000, এটাকেই আমাকে কারেন্ট ইয়ারে বেস ধরতে বলেছে। দ্যাট মিনস লাস্ট ইয়ারে 90,000 প্রফিট হয়েছিল, এই বছরও ধরে নেওয়া হচ্ছে 90,000ই প্রফিট হবে। তো সারা বছরের প্রফিট হচ্ছে আমাদের 90,000 টাকা। এবার আর মারা গেছে ঠিক 4 মাস পরে, তাহলে এইটা হচ্ছে সারা বছর, 90,000টা হচ্ছে 12 মাসের প্রফিট। আমাকে ক্যালকুলেট করতে হবে কত মাসের জন্য, 4 মাসের প্রফিট, তাহলে কত, পুরো বছরে যদি 90,000 টাকা প্রফিট হয় তাহলে আমার 4 মান্থসে কত টাকা প্রফিট হয়। তো আমি কি করব, 90,000কে 4/12 করলে 4 মাসের প্রফিট চলে আসবে। এবার এই যে প্রফিটটা আছে এটার 1/6 পোর্শন, 1/6 এই পোর্শনটা কে পাবে না আর পাবে। ঠিক আছে, তো এটার ক্যালকুলেশন কত আসছে, 90,000 ইন্টু 4/12 ইন্টু /6, তো 5,000 টাকা। তো এটা আসছে 5,000 টাকা। তো আর এই টোটাল জিনিসগুলো সব পাবে। এটা ছাড়া আর কোনো ইনফরমেশন আমাদের প্রশ্নে আর দেওয়া নেই, তাহলে আমরা এখানে ব্যালেন্স করে ফেলবো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এই দেওয়া আছে, ড্রয়িংস বা ইন্টারেস্ট অন ড্রয়িংস বা অ্যাকুমুলেটেড লস এগুলো আমাদের প্রশ্নে দেওয়া নেই। তো আমাদের এইটুকুনি যা ইনফরমেশন আছে সেই অনুযায়ী এই পার্টিকুলার জিনিসগুলোই একটা ওই আর পাবে। তো এবার আর এর কী করবো, আমরা ব্যালেন্স করে ফেলবো। তো আর এর যদি ব্যালেন্সটা আমরা করি 45 প্লাস 550, 50-র সঙ্গে 5 যোগ করলে 55, 55 প্লাস 4,000 করলে 59, আর 1,500 করলে 60,500, 60,500 টাকা। তো টোটাল ব্যালেন্স হচ্ছে 60,500। আমাদের ডেবিট সাইডে কোনো ব্যালেন্স নেই, তাহলে 60,500 টাকাই আমরা টোটাল এখানে বসিয়ে দেবো ব্যালেন্সটা। এই ব্যালেন্সটা আমাদের চলে যাবে আর এক্সিকিউটরস অ্যাকাউন্ট বা আর্স লিগাল হেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টও বলতে পারো, বাট আর এক্সিকিউটরস অ্যাকাউন্টে একটু ছোট্ট জিনিস। তো এই যে পুরো ব্যালেন্সটা এসছে, এই পুরো টাকাটা কে পাবে না আর এর এক্সিকিউটর, দ্যাট মিনস আর এর যে লিগাল হেয়ার সে পেয়ে যাবে। তো সেটাকে আমরা লিখবো টু আর্স এক্সিকিউটর অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, তো এই পুরো ব্যালেন্সটা আর এক্সিকিউটরস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন, এটা ইলাস্ট্রেশনের একটা প্রশ্ন, এটা প্রিভিয়াস কোনো একটা বছরে এইচএসে এসেছিল। তো সেই প্রশ্নটাই আমি প্রথম সলভ করলাম। নেক্সট যে পরের ইয়েতে আমরা নেক্সট আর একটা প্রবলেম কিন্তু সলভ করতে যাচ্ছি, দেখে নাও।